হাই, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। চলো, অনেক দিন পর আমি আজকে লং ভিডিও নিয়ে এলাম। অনেক দিন আমার লং ভিডিও পোস্ট করা হয়নি, তার কারণ তোমরা আমাকে সেভাবে সাপোর্টই করছো না। যাই হোক, চলো আজকে আমি বানাবো একটা আঙুরের থোকা। মাটি দিয়ে এত সুন্দর আঙুরের থোকা আমি কিভাবে বানাই সেটা তোমরা দেখে নাও। প্রথমেই কিছুটা মাটি নিতে হবে, তারপরে মাটিটা দেখো লম্বা করে নিতে হবে। সামনের দিকটা একটু ছুচালো, ওপরের দিকটা একটু মোটা রাখতে হবে, তার কারণ এখানে আমি আঙুরগুলো অ্যাটাচ করব। এরপরে আমি মাটি দিয়ে ছোট্ট ছোট্ট গোল মতো করে নিয়েছি। এরপরে এগুলো আঙুরের আকার দিয়ে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি ঝাঁটাকাঠি। তো ঝাঁটাকাঠিটা ছোট ছোট করে ভেঙে নেব এবং এটার পর একটার পর একটা ভালোভাবে অ্যাটাচ করে দেব। আমি যেহেতু আঙুরের থোকা বানাচ্ছি, তাই কাঠি না দিলে কিন্তু এগুলো থাকতো না, তাই আমাকে কাঠি অ্যাটাচ করতে হয়েছে। তোমরা যারা মাটির জিনিস বানাও তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই আঙুরের থোকা বানিয়ে নিতে পারবে। এইভাবে আমি একে একে সমস্ত আঙুরগুলো দেখো অ্যাটাচ করে নেব। আঙুরের থোকাটা যেহেতু একটু অনেকটা বড় এবং অনেকগুলো আঙুর লাগবে, তাই আমি আরও কিছুটা আঙুর বানিয়ে নিয়েছি। দেখো আঙুরগুলো অ্যাটাচ করা হয়ে গেছে। এরপর এগুলো জল দিয়ে ভালো করে একটু মসৃণ করে নেব। এরপরে এটার একটা ডান্ডিও বানিয়ে নেব। এরপরে আমি বানিয়ে নেব আঙুর গাছের একটা পাতা। তো পাতা দিলে একটু ভালো লাগবে দেখতে, তার জন্য ভাবলাম একটা পাতাও বানিয়ে নিই। এরপর আমি এই পাতাটা আঙুরের থোকার সাথে খুব ভালোভাবে অ্যাটাচ করে দেব। আর দেখো আমার আঙুরের থোকা কিন্তু রেডি। এরপর এটা শুকিয়ে নেব, শুকিয়ে যাওয়ার পর রং করব। আর দেখো খুব ভালোভাবে শুকিয়েও গেছে। এরপর এটিতে রং করার জন্য প্রথমে প্রাইমার কালার ইউজ করব, তারপরে আমি আঙুরের যে কালার হয় সেই কালারটা করব। আর জানো তো আমার না মোটা তুলিগুলো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই আমার এই ছোট্ট তুলিটা দিয়ে রং করতে একটু অসুবিধাই হচ্ছে। তো দেখো আঙুরের থোকাটা যেহেতু অনেকটা বড়, তাই দেখো খুব ভালোভাবে কিন্তু কালারটা পুরোটিতে করতে হবে। এরপরে করব আঙুরের রং। আর আঙুরের রং কিন্তু হালকা সবুজ টাইপের, কিন্তু সেই কালারটা আমার কাছে নেই। তো কি করা যায়, হলুদের সাথে সবুজটা মিশিয়ে আমি হালকা সবুজটা তৈরি করে নিয়েছি। তার কারণ আমার কাছে তো ডিপ সবুজ কালারটা ছিল, হালকা সবুজটা থাকেনি, সেই কারণেই এরকম করতে হয়েছে। এরপরে খুব ভালোভাবে পুরো আঙুরের থোকাটিতে আমি কালারটি করে নেব। আর আমার ব্যক্তিগতভাবে কিন্তু আঙুর খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও। একইভাবে পাতাটিতেও কালার করব। আর পাতাটি জানো তো ভেঙে গিয়েছিল, তো আঠা দিয়ে আমি আবার আটকে দিয়েছি। পাতাটিতে আমি হালকা সবুজ কালারটা দেওয়ার পর আবার ডিপ সবুজ কালারটা দিয়ে পাতার রংটা করে নিয়েছি। এরপর আমি ডান্ডিটিতে ব্রাউন কালারটা করে নিয়েছি। বাস, তাহলেই আমার আঙুরের থোকা রেডি। তাহলে আমার এই মাটির আঙুরের থোকাটি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।